আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এখন আমরা ধারাবাহিক পর্বে লেকচার ২ নিয়ে আসলাম। এটা একটা যশোর বোর্ড ২০১৬ র প্রশ্ন। আমি টাইপ ভিত্তিক অঙ্কগুলো ম্যাথগুলো করাইতেছি ত্রিকোণমিতির। আমার সাথে তোমরা করলে ত্রিকোণমিতির কোনো প্রবলেম থাকবে না। টাইপ ভিত্তিক আমি করা শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা নতুন একটা ম্যাথ নিয়ে আসলাম। এটা হচ্ছে যশোর বোর্ড ২০১৬। যে যশোর বোর্ড ২০১৬ ম্যাথটা আমরা সলভ করব খুব সহজেই। তোমরা মনোযোগ দিয়ে আমার সাথে থাকো, ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। এই যশোর বোর্ড ২০১৬ এটা হচ্ছে ২০২৬ সালে আসছিল। ক নম্বর প্রশ্নে আছে, প্রমাণ করো যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কজ আর প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কজ আর সমান সমান 2 কোসেক স্কোয়ার আর। এটা আমাকে প্রমাণ করতে হবো। তাই এটা প্রমাণ করার জন্য সর্বপ্রথমে আমরা ক নাম্বারটা লিখে নিব। ক নম্বর সমাধানটা করি। লেফট হ্যান্ড সাইডে আছে এখানে, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে যা আছে তা আমরা লিখে নিব। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে যা আছে লিখে নেই। লেফট হ্যান্ড সাইড 1 1 প্লাস কস আর, আর এখানে হচ্ছে 1 মাইনাস কজ আর। তাহলে এটাকে আমরা এই 1 প্লাস কজ আর 1 মাইনাস কজ আর থেকে আমরা লসাগু নিব। এ থেকে আমরা কি নিব? তো লসাগু নিব। লসাগু নেওয়ার পরে 1 প্লাস কজ আর 1 মাইনাস কজ আর আমরা লসাগু নিব। লসাগু নেওয়ার পরে থাকছে হচ্ছে 1 প্লাস কজ আর ইন্টু 1 মাইনাস কজ আর। যেহেতু মিল নাই তাহলে দুইটাই লসাগু হবো। 1 মাইনাস কজ আর, 1 প্লাস কজ আর 1 প্লাস কজ আর গেল গা। থাকলো হচ্ছে এটা 1 মাইনাস কজ আর, এটা যায় 1 এর সাথে গুণ হবো। তাহলে কি হবে? 1 মাইনাস কস আর। ঠিক আছে? আর এখানে 1 প্লাস 1 মাইনাস কজ আর চলে গেল। থাকলো কি? 1 প্লাস কজ আর। 1 প্লাস কজ আর হচ্ছে উপরের সাথে গুণ হবো। আর এখানে প্লাস আছিল, প্লাস থাকবেই। তাহলে কি হবে? 1 প্লাস কস আর, 1 প্লাস কজ আর। ঠিক আছে? এখন আমরা পরবর্তী লাইন করব। পরবর্তী লাইনটা আমরা করতে হয়। এখন আমরা ব্র্যাকেটগুলো তুলবো। বলতে গেলে আমরা ব্র্যাকেটটা তুলবো। ব্র্যাকেটটা তোলার পরে আমরা পরবর্তী লাইন শুরু করব। ব্র্যাকেটটা আমরা তুলি। তাহলে উপরে আছে হচ্ছে 1 প্লাস কজ আর, 1 মাইনাস কজ আর প্লাস 1 প্লাস কজ আর। এখন উপরে ২ টা কজ আর আছে, ওটা কাটা যাবে। কাটা গেলে কি? এই যে 1 প্লাস 1 মাইনাস কজ আর 1 প্লাস কজ আর কাটা। আর নিচে এ প্লাস বি, এ মাইনাস বি একটা সূত্র পড়ে গেছে। এ প্লাস বি একটা, এ মাইনাস বি একটা সূত্র পড়ে গেছে গা। সূত্রটা আমরা ফেলাবো। 1 হচ্ছে এ আর কজ আর হচ্ছে বি। এ প্লাস বি, এ মাইনাস বি। সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস কি? বি স্কোয়ার, মানে কজ স্কোয়ার আর। আর উপরে আমরা কস কস কাটা গেল, থাকলো একটা 1 আর একটা 1। তাহলে হচ্ছে কি? 2 হয়ে গেল। আর নিচে কি থাকলো? 1 মাইনাস কজ স্কোয়ার আর। আর 1 মাইনাস কজ স্কোয়ার আর মানে হচ্ছে তোমার সাইন স্কোয়ার আর। তাহলে উপরে থাকলো 2 আর নিচে থাকলো সাইন স্কোয়ার আর। সাইন স্কোয়ার আর। আর সাইন স্কোয়ার আর মানেই হচ্ছে এই 2 টা গুণা উপরে আছে, আমরা সাইডে লিখে আমি গুণ দিতে পারি। আর উপরে লিখতে পারি 1, নিচে লিখতে পারি সাইন স্কোয়ার আর। ধরো সাইন স্কোয়ার আর সমান সমান আমরা জানি কোসেক স্কোয়ার আর। তাহলে 2 আগে থেকে আসলে থাকবে। আর সাইন স্কোয়ার আর এর জন্য 1 বাই সাইন স্কোয়ার এর জন্য লিখবো আমরা কি? কোসেক স্কোয়ার আর। কোসেক স্কোয়ার আর লিখবো কোসেক স্কোয়ার আর।
আর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল। সুতরাং রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমার প্রমাণিত হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রুফড। এটা হচ্ছে আমাদের ১ নাম্বার ম্যাথটা কমপ্লিট হলো। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখন আমরা ২ নাম্বার করব। ২ নাম্বারটা করব। ২ নাম্বারটা বলছে যে P সমান সমান 1 প্রমাণ করো। ঠিক আছে? আমরা ২ নাম্বার ম্যাথটা নিয়ে যাই। আমাদের জায়গা মতো ২ নাম্বারের ম্যাথটা। ২ নম্বর ম্যাথে আগে আমরা যা দেওয়া আছে তা লিখে নিব। দেওয়া আছে যা তা লিখে নেই। নেওয়ার জন্য আমরা নতুন একটা পেজ নেব। ২ নাম্বারটা এটা হচ্ছে ১ নাম্বার ম্যাথ কমপ্লিট। এখন ২ নাম্বার নেওয়ার জন্য আমরা নতুন একটা পেজ নেব। প্রশ্নটা পুরোপুরি আমরা কপি করে এখান থেকে কেটে নিয়ে যাই। হ্যাঁ, ২ নাম্বারটা। ২ নাম্বারটা প্রমাণ করার জন্য আমরা প্রথমেই ২ নাম্বার খ নাম্বার দিয়ে দিই। প্রমাণ করতে বলছে যে P সমান সমান হচ্ছে 1 এটা প্রমাণ করতে বলছে। তাহলে P এর মান যেটা দেওয়া আছে ওটা আমরা লিখে নিব। লেফট হ্যান্ড সাইডটা এখানে P আর রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে 1। তাহলে P টা আমি তুলে নেই লেফট হ্যান্ড সাইড। আগে দেওয়া আছে যা তা লিখে নেই। দেওয়া আছে P সমান সমান কি ওটা লিখব। দেওয়া আছে P সমান সমান 2 sin P সমান সমান হচ্ছে 2 3 sin স্কয়ার থিটা প্লাস 1 3 2 tan স্কয়ার থিটা। আর এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন এটাকে আমাদের প্রমাণ করতে হবে। প্রথম কাজটাই হচ্ছে আমাদের এখান থেকে এটা যা আছে তাই ওই নিচেরটাকে আমরা ভাঙাবো। কারণ ২ টাকে সাইন বানাতে হবে আমার। তাহলে আমি লসাগু নিতে পারব না। তাহলে 3 এখানে যেহেতু সাইন স্কয়ার আছে ওইখানেও আমাকে কি করতে হবে? যে কোনো মূল্যই হোক আমাকে সাইন স্কয়ার বানাইতে হবে। ঠিক আছে? 3 সাইন স্কয়ার থিটা আর প্লাস 1 3 কে 3 রাখবো, প্লাস 2 এখানে রাখবো। আর 10 কে ভাঙায় লিখবো আমরা সাইন স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা। ঠিক আছে? আমরা লিখে ফেললাম। তারপরে এটাকে ভাঙানোর পরে এখানে লসাগু করব। এখানে আমরা কি করব? লসাগু করব। লসাগু করে আমরা দেখি কি হয়। 2 গুণে হচ্ছে 3 sin স্কয়ার থিটা এটা যা আছে তাই। যে পর্যন্ত ওই পাশে sin স্কয়ার থিটা না আসবো এই পর্যন্ত আমরা কাজ করতেই থাকবো ওই পাশে। তাহলে এখানে আমরা 1 1 ই রাখবো আর 3 3 কেই রাখবো। আর এই 2 টা সবসময় কি থাকে? লবের সাথে গুণ আকারে আছে। তাহলে লবের সাথে গুণ করলে হবে 2 sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। আর এখানে নিচে আছে cos স্কয়ার থিটা থাকুক। আমরা এখন এই যে এই নিচেরটুকু এই যে এটা যা আছে তাই রাখবো। 2 3 sin স্কয়ার থিটা প্লাস এই নিচের অংশটুকু আমরা লসাগু করব। লসাগু করার জন্য আমরা 1 রাখলাম। রাখার পরে নিচের অংশটুকু লসাগু করলে হবে এর নিচে কিছু নাই মানে 1 আছে 3 র নিচে। আর এখানে cos স্কয়ার থিটা তাহলে লসাগু হবে কি? cos স্কয়ার থিটাই। তাহলে cos স্কয়ার থিটা লসাগু হলে এখানে কিছু নেই মানে 1 1 দিয়ে cos স্কয়ার থিটা ভাগ করলে cos স্কয়ার থিটাই। তাহলে উপরে হবে 3 cos স্কয়ার থিটা আর এখানে 2 sin থিটা আছে 2 sin থিটা হবে। 2 sin স্কয়ার থিটা হলো। এখন এই sin স্কয়ার থিটাটা উপরে এখানে নিচে ভাগাকার আছে উপরে যায় কি হয়ে যাবোগা? গুণ হয়ে যাবোগা। উপরে যায় গুণ হয়ে যাবোগা। তাহলে এটা যা আছে তা লিখি আমরা 2 3 sin স্কয়ার থিটা
প্লাস 1 ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা। আর এই 1টা কি, এই cos স্কয়ার থিটাটা কি ভাগার আছে, ওই পাশে গুণে গেলে উল্টে যাবো গা। 1 উপরে cos স্কয়ার থিটাটা উপরে যাবো গা, 1 উপরে যাবো গা, আর নিচে কি থাকবো, জাস্ট একটা cos স্কয়ার থিটা থাকবে। নিচে হবে একটা জাস্ট cos স্কয়ার থিটা, আর উপরে চলে যাবে 1 cos থিটা উপরে, 1 উপরে চলে গেল, আর নিচে এসে পড়লো কি cos স্কয়ার থিটা। 2 3 sin স্কয়ার থিটা, এটা উপরে চলে 1 1 উপরে ছিল আগে থেকেই, তাহলে 1 ইন্টু 8 এর ভুল হয়ে গেছে, এটুকু মুছে দেওয়া লাগবে। 1 উপর আগে থেকেই ছিল, থাকুক। আর এটুক নিচের অংশ ছিল, তাহলে উপরেরটা নিচেরটা উপরে চলে যাব, আর cos স্কয়ার থিটা, আর উপরটুক নিচে এসে পড়বো 3 cos স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা। তাহলে পরবর্তীতে এটাকে আমরা রাখার পরে এখানে 2 3 sin স্কয়ার থিটা প্লাস 1 যে উপরের সাথে গুণ হবো, তাহলে কি হবে cos স্কয়ার থিটাই থাকবে। আর নিচে আছে হচ্ছে 3 cos স্কয়ার থিটা, আর এখানে কি আছে প্লাস 2 sin স্কয়ার থিটা। তারপর এখন এখানে 2 যা আছে তাই দিব, 2 3 sin স্কয়ার থিটা। আর এখানে cos স্কয়ার থিটা আছে, cos স্কয়ার থিটাই আমরা লিখবো, cos স্কয়ার থিটা। আর 3 কে আমরা রেখে এখানে লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর এখানে প্লাস 2 cos থিটা, 2 sin স্কয়ার থিটা আছে, এটা লিখবো আমরা। লেখার পরে এই 3 টা আমরা গুণ করে দিব, এই 3 টা আমরা ভিতরে গুণ করে দিব, 2 3 sin স্কয়ার থিটা যা আছে তাই লিখলাম। লেখার পরে এখানে cos স্কয়ার থিটা, আর এই 3 দিয়ে গুণ করলে 3 হবে, আর এই 3 দিয়ে আবার sin স্কয়ার থিটা গুণ করলে হবে 3 sin স্কয়ার থিটা। আর আগে থেকেই আছে এখানে প্লাস 2 sin স্কয়ার থিটা, আগে থেকেই আছে, সেটা দিব। এখন দুটো sin স্কয়ার থিটা, এখানে এখানে 3টা, এখানে 2টা, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। তাহলে 2 3 sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা ছিল থাকবে, আর প্লাসে মাইনাসে মাইনাস, 3টা sin স্কয়ার থিটা থেকে 2টা sin স্কয়ার থিটা থাকলে চলে গেলে থাকবে হচ্ছে মাত্র একটা sin স্কয়ার থিটা। তাহলে একটা sin স্কয়ার থিটা থেকে গেল। এখন দেখো আমাদের এই হর দুইটা সেম হয়ে গেছে। এখন আমরা সুন্দরভাবে কি করতে পারি, লসাগু নিতে পারি। লসাগু নিলে হবে 3 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 3 মাইনাস sin স্কয়ার থিটা চলে যাবো, থাকবো কি 1, ওই 1 দিয়ে 2 এর গুণ করলে হবে 2। আর 3 মাইনাস sin স্কয়ার থিটা চলে গেলে থাকবো কি cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা। আর উপরে থাকলো 2 প্লাস cos স্কয়ার থিটা, আর নিচে থাকলো 3 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা নিচে চলো 1 1, উপরে থাকলো 2 cos স্কয়ার থিটা, আর নিচে থাকলো কি হচ্ছে তোমার 3 sin স্কয়ার থিটা। এখন এটাকে আমাদের প্রমাণ করতে হবে 1, 1টা প্রমাণ করার জন্য এখানে 2 আছিল, 2 দিয়ে দিচ্ছি আমরা। আর cos স্কয়ারে ভাঙায় লিখতে পারি আমরা কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা আমরা এই পাশে লিখি, এই পাশে যেহেতু জায়গা হচ্ছে না, আমরা এই পাশে লিখে দিই সুন্দরভাবে। আমরা cos কে কি লিখতে পারি, 2 আছে, 2 থাকুক। আমরা cos কে কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখে দিলাম। আর নিচে কি আছে 3 sin স্কয়ার থিটা লিখে দিলাম। তাহলে আমরা এই 2টাই এভাবেই রাখবো, 2টা এইভাবেই রাখবো, আর এই 1টা রাখবো এখানে। আর এখানে কি আমরা sin স্কয়ার থিটাটা রাখবো, মানে sin স্কয়ার থিটাটা কি আমরা রাখবো। রাখার জন্য আমরা sin স্কয়ার থিটা লিখে দেই। আর এখানে 3 sin স্কয়ার থিটা লিখে দিলাম। তাহলে 1 1 যোগ করলে কি হবে 3, 1 1 যোগ করলে কি হবে 3, আর sin স্কয়ার থিটা দিয়ে দিব। ঠিক আছে, আর এখানে কি -3 sin স্কয়ার থিটা সে দিয়ে দিব। তাহলে এখন দেখো দুইটা সেম জিনিস, কাটাকাটি গেলে থাকবে কি জাস্ট 1। এটাই হবে আমাদের রাইট হ্যান্ড সাইড, কারণ রাইট হ্যান্ড সাইড কি প্রমাণ করতে বলছিল, 1ই প্রমাণ করতে বলছিল।
সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফড হয়ে গেল। প্রুফড। ঠিক আছে? ম্যাথটা তোমরা বুঝতে পারছো তো? ম্যাথটা বুঝতে না পারলে যে অংশ বুঝতে না পারো ওই অংশ আমাকে কমেন্ট করতে পারো। এই যে এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছিল আমাদের এই লাইন থেকে। এই যে এই লাইন থেকে কিন্তু আমরা এই লাইনে আসছি। এই লাইন থেকে কিন্তু আমরা এই লাইনে আসছি। এখানে 2, 2 ই রাখছি। নিচে 3 মাইনাস sin স্কয়ার থিটা, 3 মাইনাস sin স্কয়ার থিটা লিখছি। তারপর প্লাসই রাখছি। এখানে 1, এই যে ওই 1 এর সাথে এই সম্পূর্ণ অংশ হচ্ছে ভাগাকারে ছিল। এই 1 এর সাথে সম্পূর্ণ অংশ কি ছিল? ভাগাকারে ছিল। তাহলে ভাগেরে আমরা গুণ লিখছি। গুণ লিখলে কি যাবে? নিচেরটা উপরে যাবে। এই যে নিচেরটা উপরে গেছে cos স্কয়ার cos স্কয়ার নিচে আসলো। cos স্কয়ার নিচে উপরে চলে গেছে। আর 3 cos স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা এটা নিচে উপরে আসছিল সেটা নিচে এসে পড়ছে। ঠিক আছে? তারপর 1 দিয়ে cos স্কয়ার থিটা গুণ করলে cos স্কয়ার থিটাই। আর নিচে কি থাকলো? 3 cos স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা। ঠিক আছে? ওটা আমরা যা আছে তাই লিখছি। লেখার পরে এটা যা আছে তাই লিখতেছিলাম। cos স্কয়ার থিটা লিখছি, তারপরে এটারে ভাঙাইছি। cos স্কয়ার থিটা লিখছি 1 মাইনাস sin স্কয়ার থিটা। পরে এই 3 দিয়ে 1 গুণ করলে 3, এই 3 দিয়ে sin স্কয়ার থিটা গুণ করলে sin স্কয়ারই থিটা। ঠিক আছে? আর প্লাস 2 cos sin স্কয়ার থিটা এটা যেখানে আছে অমনেই আছেই। আর এই cos স্কয়ার থিটা যেমন আছে অমনেই। আর এখানে 3 sin স্কয়ার থিটা থেকে 2 sin স্কয়ার থিটা চলে গেলে মাইনাস sin স্কয়ার থিটা থাকে। আর এখানে ২ টা সেম জিনিস হয়ে গেল। পরে আমরা এই ২ টারে লসাগু নিলাম। থাকলো কি sin স্কয়ার থিটা আর উপরে যা আছে তাই থাকলো। কারণ sin 1 দিয়ে 2 গুণ করলে 2 আবার 1 দিয়ে ওই cos স্কয়ার থিটা গুণ করলে cos স্কয়ার থিটা। ঠিক আছে? এটা নামলো। নামার পরে এই 2 টারে আমরা রাখলাম। আর এই cos স্কয়ার থিটারে আমরা ভাঙায় কি রাখলাম? 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা রাখলাম। পরে এই ব্র্যাকেটটা তুলে দিলাম। ব্র্যাকেটটা তুলে দেওয়ার পরে 2 থাকলো এখানে, +1 থাকলো মাইনাস sin স্কয়ার। এই +1 আর 2 গুণ যোগ করে হলো 3 sin স্কয়ার থিটা। আর নিচে যা আছে তাই লিখলাম। তারপরে এই 3 sin স্কয়ার থিটা আর 3 sin কাটাকাটি গেলগা। ঠিক আছে? তারপর রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেলগা। আমরা পরবর্তী আরেকটা অঙ্ক করব। সেটা হচ্ছে তোমার এই সেটা হচ্ছে ছোট গ নম্বর অঙ্কটা। এটা করলেই আমাদের এই সৃজনশীলটা সলভ হয়ে যাবে। ছোট গ নম্বর অঙ্কটা করার জন্য আমরা প্রথমেই এটাকে আমরা কপি করে পরবর্তী একটা পেজে নিয়ে যাব। পরবর্তী একটা পেজে নিয়ে যাব। add to new page, পরবর্তী একটা পেজে নিয়ে যাইলাম। এটা হচ্ছে q সমান 0 হলে a এর মান নির্ণয় করো। তাহলে q দেওয়া আছে, আমরা প্রথমে q টা লিখব। দেওয়া আছে q, সরি q সুন্দর হলো না, সুন্দর করে লিখি। পরে তোমরা বলবা আবার ভাইয়া লিখতে পারে না। q সমান 2 sin স্কয়ার থিটা sin স্কয়ার a মাইনাস 3 sin a প্লাস 1, এটা হচ্ছে q। এখন বলছে যে q সমান 0 হলে তোমরা এটা প্রমাণ করতে বলো। এটা প্রমাণ q সমান 0 হলে কি প্রমাণ করতে বলছে? এটা a সূক্ষ্মকোণের মানটা নির্ণয় করতে বলছে। এটা একেবারে সহজ অঙ্ক, বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে আমরা এখন লিখে কাজটা শুরু করে দেই। এখন লিখে সমান করে দেই 2 sin স্কয়ার a মাইনাস 3 sin a প্লাস 1, এটা সমান কি 0 ধরতে বলছে, তাহলে আমরা 0 ধরে নিলাম। প্রশ্ন ওরা বলছে যে এই q সমান তোমরা 0 ধরো। তাহলে q এর বদলে আমরা কি লিখলাম? 0 লিখলাম। আর এটাকে একটু আসিল ডান পাশে, আমি বাম পাশে লিখছি। এটা তো সমস্যা নাই। লিখছি। লেখার পরে আমরা এখন এটা ভাঙাবো। ভাঙানোর জন্য আমরা 2 sin স্কয়ার থিটা তাই রাখবো। আর এটাকে ভাঙাবো -2 দিয়ে আর মাইনাস sin স্কয়ার থিটা দিয়ে। তাহলে 2 sin স্কয়ার থিটা যা আছে তাই লাগবো 2 sin স্কয়ার a, আর এটাকে ভাঙাবো -2 sin a আর ভাঙাবো হচ্ছে মাইনাস sin a। ভাঙাই আমরা কি করব? +1 দিয়ে আমরা এটাকে 0 লিখবো। তারপর এখন আমরা এটাকে করব হচ্ছে, করার পরে এখন আমরা কমন নিব 2 sin a। এখান থেকে কি কমন নিব? 2 sin a কমন নেই। 2 sin a কমন নিয়ে থাকলে 2 sin a কমন নিলে থেকে একটা sin a জাস্ট। একটা sin a আর
এখানে থাকবে হচ্ছে তোমার টু সাইনে চলে গেল, থাকবে -1। আর এখান থেকে আমরা কমন নিব হচ্ছে -1। -1 কমন নিলে হবে প্লাস সাইনে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস সাইনে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, -1 ইকুয়াল টু কি 0 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন দেখো তোমরা এই মাইনাস সাইনে দুইটা সেম জিনিস, তাহলে একটা নিলেই হবে মাইনাস সাইনে -1। আর এখানে আছে কি টু সাইনে, আছে কি টু সাইনে আছে, আর পরে আছে একটা -1, তাহলে এটাকে ডাকবা, লেখার পরে কি 0 দিবা। ঠিক আছে, দেওয়ার পরে নিচে লিখবা হয় হয় অথবা এটা তোমরা সবাই জানো, হয় অথবা লিখে অঙ্কটা করতে হয়। লিখবো হয় সাইন এ -1 সমান সমান 0, অথবা টু সাইন এ -1 সমান সমান 0। তাহলে এটা হবে সাইন এ, আর -1 এই পাশে যায় +1 হয়ে যাবে। সাইন কত ডিগ্রির মান +1 বলতো? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে +1। তাহলে আমরা কি লিখবো? সাইন 90 ডিগ্রি। উভয় পাশ থেকে সাইন চলে যাইলো, তাহলে থাকবে এ সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ সমান সমান থাকলো হচ্ছে 90 ডিগ্রি। এখানেও সেম কথা, সেম কাজ। টু সাইন -1 পাশে চলে গেল, তাহলে +1। তারপরে এই 2 এখানে গুণাকার আছে, তাহলে ওই পাশে যায় কি হয়ে যাবো গা? ভাগ হয়ে যাবো গা, 1/2। তাহলে সাইন হাফের মান, এখানে একটা সাইন এ হবে, এখানে একটা কি হবে? সাইন এ। এই সাইন এটা এখানে আমি দিইনি, সাইন এ। এখানেও একটা সাইন এ হবে, কারণ এর মান আমাদের দরকার। তাহলে সাইন হাফের মান কত? সাইন 30 ডিগ্রি। সাইন কি 30 ডিগ্রি। তাহলে সাইন সাইন উঠে গেল, থাকবে হচ্ছে এ সমান 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এর মান এখানেও পাই গেলাম। তাহলে এর মান হলো কি, একটা হচ্ছে 90 ডিগ্রি, আরেকটা হচ্ছে কি 30 ডিগ্রি। এর মান হচ্ছে, যেহেতু সূক্ষ্মকোণ নিতে বলছে, তাহলে 90 ডিগ্রি নেওয়া যাব না, কারণ 90 ডিগ্রিতে সূক্ষ্মকোণ হতে পারে না, ইহা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ বলছে কি, তারা প্রশ্নেই বলতেছে যে সূক্ষ্মকোণ নিতে হবে। সুতরাং নির্ণীয় মান এ সমান সমান নির্ণীয় মান এ সমান সমান 30 ডিগ্রি। শেষ, এটাই আমাদের আনসার হয়ে গেল। এখন দেখো, তোমরা একটু, আমি আবার রিক্যাপ করি। তোমরা অনেকেই বলবা ভাইয়া এখানে একটু দেখো, এখানে প্রথমে 2 sin স্কয়ার এ মাইনাস 3 sin এ প্লাস 1 দেওয়া ছিল। তারপর আমি 2 sin এ মাইনাস 3 sin এ প্লাস 1 তাদের কথা মতো আমি 0 লিখে দিছি। তারপর 2 sin এ মাইনাস 2 sin এ 3 sin কে ভাঙায় মাইনাস 2 sin এ মাইনাস sin এ লিখছি। তাই না? এখন বলো ভাইয়া এই ভাঙানোটা তোমরা কেমনে, আপনি কেমনে পাইলেন? মিডল ফ্যাক্টরের নিয়ম অনুসারে জানি আমরা, এই যে এটা আছে, এই 2 টা মানে এটার x ধরি, x স্কয়ারের সহগ ধরি, এটা x স্কয়ারের সহগ। এক্স স্কয়ারের সহগটার সাথে যা থাকে ওটা দিয়ে আমরা এই উপরে ধ্রুবক রাশিকে গুণ করতে হয়। ধরলাম এক্স স্কয়ারের সহগটা এবার কে আছে বলো? 2। তাহলে 2 আর 1 গুণ করলে হবে 2 আর 1 গুণ করলে হবে 2ই। তাহলে 2 কে ভাঙানোর জন্য আমাকে এই 2 টাকে সাইডে নিয়ে লসাগু করতে হবে। লসাগু করলে হচ্ছে তোমার এখানে লসাগু করলে হচ্ছে, এখানে থাকতেছে 2 দিয়ে লসাগু করলে এখানে 1। তাহলে একটা নিতে হবে 2টা, একটা নিতে হবে একটা, আমরা বুঝলাম। কারণ 2 আর 1 গুণ করলে 2। এখানে আমি কি লিখছি? একটা 2 sin এ লিখছি, আর একটা মাইনাস sin এ। ঠিক আছে? কারণ আর 3 হইতে গেলে কি দুইজনের আগেই এটাকে যোগ করতে হবে, 2 আর 1। 3 হইতে গেলে কি যোগ করতে হবে, কিন্তু একটা সমস্যা হয়ে গেল কি, 3 এর আগে একটা মাইনাস আছে। তাহলে মাইনাস করার জন্য কি করতে হবে? তাহলে 2 টার আগেই মাইনাস দিয়ে, আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে যোগ ঠিকই হবে কিন্তু চিহ্ন মাইনাসই থাকবে। ঠিক আছে? আবার এই -2 আর -1 গুণ করলে হইতাছে তোমার মাইনাস -2 আর -1 গুণ করলে হচ্ছে মাইনাসে মাইনাসে +2। তাহলে আমাদের +2 ও ঠিক থাকলো। আমাদের কি থাকলো? +2 ও ঠিক থাকলো। আর ওইদিকে আমার -3 ও ঠিক থাকলো। তারপরে আমরা ভাঙায় লিখলাম 2 sin স্কয়ার এ, ভাঙায় কি 2 sin এ মাইনাস sin এ। তাহলে
2টা আর একটা 3টা, ঠিক আছে। তারপর আমরা 2 সাইনে কমন নিলাম, তাহলে এখান থেকে 2 সাইনে চলে গেল, থাকলো কি একটা সাইনে, আর এখান থেকে 2 সাইনে চলে গেল, থাকলো কি জাস্ট 1, থাকলো কি জাস্ট 1 থেকে -1 কমন নিলাম, তাহলে কি প্লাস মাইনাস সাইনে প্লাস সাইনে হয়ে গেল গা, আর +1 -1 হয়ে গেল, আর ইকুয়াল টু 0 আসলো, 0 থাকলো। এখানে সাইনে -1 সাইনে -0 আছে, একটা নিলাম, আর 2 সাইনে -1 একটা আছে, 0 লিখে দিলাম। তাহলে সাইনে -1 0, আবার সাইনে কে 1 এর ওই পাশে দিয়ে দিলাম, +1 হয়ে গেল। সাইনে সাইন কত ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি মান 1 লিখে দিলাম, তাহলে এ সমান 90 ডিগ্রি। আবার 2 সাইনে সমান 1, সাইন ওই পাশে হাফ হয়ে গেল গা, সাইন হাফ সাইনে সমান সাইন 30 ডিগ্রি, হাফের মান 30 ডিগ্রি লিখে দিলাম, আর এ সমান 30 ডিগ্রি। তাহলে নির্ণয় মান এ সমান 30 ডিগ্রি হয়ে গেল, কারণ সাইন হাফের মান কত 30 ডিগ্রি। আজকে আমাদের এই ম্যাথটা এই পর্যন্তই। আজকে আমরা নতুন আরেকটা ম্যাথ সলভ করে ফেললাম তোমাদের সামনে। ইনশাআল্লাহ এভাবে আমরা প্রতিদিন ম্যাথ অঙ্কগুলা দিব। এই যে তোমরা যদি চাও কেউ এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এখান থেকে শুরু, এখানেই শেষ। ঠিক আছে? আল্লাহ হাফেজ। পরবর্তী প্রতিনিয়ত ভিডিওর মধ্যে পরবর্তী আরেকটা ভিডিও তোমরা দেখবা। আমরা এভাবে এই ত্রিকোণমিতির টাইপ ভিত্তিক অঙ্কগুলা সলভ করব। আজকে আমাদের লেকচার 2 চলে গেল। লেকচার 2 তে আমরা যশোর বোর্ড সমাধান করলাম। এরপরে লেকচার 1 এ আমরা সলভ করছি হচ্ছে যশোহর চলে গেল, আর লেকচার 1 এ আমরা সলভ করছি ময়মনসিংহ বোর্ড 2026। তাহলে আমরা এইভাবেই আমরা অনেক সবগুলো বোর্ডই সলভ করব। আর তোমরা কোন বোর্ড চাও তোমরা কমেন্ট বক্সে লিখতে পারবা। আর কোনো কিছু না বুঝলে আমার দেখবা ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবা। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, বিদায়।